হোয়াইট হাউসে বন্দি জীবন যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। হত্যার শিকার হওয়ার শঙ্কায় উত্তরাধিকারী নিযুক্ত করলেন খামেনি। ইরানের সাহস দেখে হতবাক ট্রাম্প। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত 18। মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলা হয়, কিন্তু বাস্তবে তার ব্যক্তিগত জীবনে রয়েছে বিস্ময়কর কিছু সীমাবদ্ধতা। নিরাপত্তা ও আইনগত বাধ্যবাধকতার কারণে অনেক সাধারণ স্বাধীনতা থেকেও বঞ্চিত থাকতে হয় তাকে। চলুন দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। প্রথমত, প্রেসিডেন্ট নিজে গাড়ি চালাতে পারেন না। দায়িত্বে থাকাকালীন, এমনকি অনেক সময় দায়িত্ব ছাড়ার পরও খোলা রাস্তায় ড্রাইভিং নিষিদ্ধ। সবসময় সিক্রেট সার্ভিস চালকের আসনে থাকে। দ্বিতীয়ত, সাধারণ স্মার্টফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারেও কড়াকড়ি। যে কোনো গ্যাজেট ব্যবহার করতে হলে তা বিশেষভাবে নিরাপত্তা সুরক্ষিত করতে হয়। তৃতীয়ত, সন্তানদের স্কুল অনুষ্ঠানেও ইচ্ছেমতো যাওয়া যায় না, কারণ তার উপস্থিতি মানেই বিশাল নিরাপত্তা বলয় যা অন্যদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে। চতুর্থত, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে ব্লক করাও সহজ নয়। আদালতের রায়ে বলা হয়েছে এটি নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। পঞ্চমত, হোয়াইট হাউস বা প্রেসিডেন্টের গাড়ির জানালা ইচ্ছেমতো খোলা যায় না। নিরাপত্তাজনিত কারণে এগুলো নিয়ন্ত্রিত থাকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিপুল সমরাস্ত্রোন্নতরী যুদ্ধবিমান ও হাজার হাজার সেনা মোতায়েন করেছে। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য সব পরিণতি মাথায় রেখে উত্তরাধিকার ও জরুরি ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলায় তিনি নিহত বা অপসারিত হলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সে বিষয়ে আগাম নির্দেশনা দিয়েছেন খামেনি। একাধিক স্তরের বিকল্প নেতৃত্ব, জরুরি কমান্ড চেইন এবং সংকট ব্যবস্থাপনার কাঠামো প্রস্তুত রাখা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী খামেনির ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার আলী লারিজানিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। তিনি বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলা, পারমাণবিক কূটনীতি এবং রাশিয়া, কাতার ও ওমান সহ মিত্রদের সঙ্গে সমন্বয় করছেন। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতিও তার তত্ত্বাবধানে রয়েছে। তবে লারিজানিকে সর্বোচ্চ নেতার আনুষ্ঠানিক উত্তরসূরি হিসেবে দেখা না হলেও তাকে সংকটকালে বিশ্বস্ত পরিচালনাকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইরানের সীমান্ত ঘেঁষা অঞ্চলে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে বিপুল সমরাস্ত্রোন্নতরীর বহর, হাজার হাজার সৈন্য এবং অত্যাধুনিক যুদ্ধবিমান। বিশ্লেষকদের মতে এখন কেবল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষা। তবে এই সামরিক চাপেও পিছু হটেনি তেহরান। ইরান বলছে হামলা হলে তারা নজিরবিহীন জবাব দেবে। লক্ষ্যবস্তু হবে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থ। বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিস্মিত কেন এত চাপের পরও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হচ্ছে না। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট হতাশন, তবে কৌতূহলী কেন ইরান এখনও আত্মসমর্পণের পথ বেছে নেয়নি। ওয়াশিংটনের দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে হবে, মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা মানতে হবে। অন্যদিকে তেহরানের বক্তব্য, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মানা যেতে পারে, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের বিষয়ে আলোচনা নয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা বেসামরিক ব্যবহারের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার রাতভর যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে একাধিক দফায় এই হামলা পরিচালনা করা হয়। তালেবান প্রশাসনের দাবি, এতে নারী ও শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসলামাবাদ বলছে, সীমান্ত ঘেঁষা এলাকায় জঙ্গিদের 7টি কথিত ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়াতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি পাকিস্তানের। কাবুল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি মাদ্রাসাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। উল্লেখ্য, গত অক্টোবরে সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে বিচ্ছিন্ন সহিংসতা চলমান থাকায় নতুন এই বিমান হামলা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।